হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের টপোলজি এই বইটির চ্যাপ্টার 1 ম্যাট্রিক জগতের এক্সাম্পল নাম্বার 11 নিয়ে আলোচনা করব। প্রশ্নটিতে কি দেওয়া আছে ভালো করে লক্ষ্য করো। মনে করি এক্স ডি একটি ম্যাট্রিক জগৎ। এক্স ডি হচ্ছে কি একটি ম্যাট্রিক জগৎ। প্রমাণ করতে বলা হয়েছে যে এই এক্স ডি ওয়ান মানে এই ডি এর জায়গায় যদি ডি ওয়ান হয় তাহলে এটিও একটি ম্যাট্রিক জগৎ হবে, যেখানে যে কোনো দুইটি বিন্দু এক্স ওয়াই বা আমরা যেটাকে বলি এলিমেন্ট, যে এক্স এর দুইটা এলিমেন্ট হচ্ছে কি কি এক্স এবং ওয়াই, এর জন্য ডি ওয়ান, এই যে ডি ওয়ান মানে ম্যাট্রিক এর মান ডি ওয়ান ম্যাট্রিক এক্স ওয়াই এর মান দেওয়া আছে কি মিনিমাম 1, ডি এক্স ওয়াই। তোমার হচ্ছে এই যে প্রথম ম্যাট্রিক্সটা দেওয়া আছে, মনে করি সেই ম্যাট্রিক্সটা, ঠিক আছে। তো সেই ম্যাট্রিক্সটার দুইটি এলিমেন্ট নিয়ে যে ম্যাট্রিক তৈরি হয় সেটা। তো এবার আমরা এইখানে যেহেতু তোমার ম্যাট্রিক জগতের কথা বলা হয়েছে, ম্যাট্রিককে সমাধান করার জন্য আমাদেরকে 4টি শর্ত মানতে হয়। এই 4টি শর্তের উপর ভিত্তি করে যদি আমাদের ম্যাট্রিকটা তৈরি করা সম্ভব হয়, 4টি শর্তকে সিদ্ধ করতে হবে। প্রথম শর্ত হচ্ছে গিয়ে তোমার ডি ওয়ান। দেখো প্রথম শর্তটা কি আছে, ম্যাট্রিক্স 4টি শর্তের প্রথমটা হচ্ছে ডি ওয়ান এক্স ওয়াই এর মান 0 থেকে বড়। প্রথমটা ইজিলি আমরা সলভ করতে পারবো। তারপরেটাই কি বলা আছে, ডি ওয়ান এক্স ওয়াই এর মান 0। এই সাইনটা হচ্ছে গিয়ে ইফ অ্যান্ড অনলি ইফ। তো ইফ অ্যান্ড অনলি ইফ এর ক্ষেত্রে আমাদেরকে দুইটা টার্ম করতে হবে, পার্ট করতে হবে, একটা নর্মাল ভাবে আর একটা হচ্ছে গিয়ে তার বিপরীত ক্রমে। তো সেইটা এক্স এবং ইকুয়াল টু ওয়াই হয়। তারপরে দ্বিতীয় শর্তটা কি, ডি ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু ডি ওয়ান ওয়াই এক্স, মানে এটার উল্টা, ঠিক আছে। তো ডি ওয়ান এক্স ওয়াই এর মান, এই যে এক্স একটা দেওয়া আছে, ডি ওয়ান এর এক্স আর ওয়াই আছে, আর একটা নতুন এলিমেন্ট আমরা এখানে যুক্ত করেছি বা বিন্দু যুক্ত করেছি, সেটা হচ্ছে যে জেড। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে ডি ওয়ান এক্স ওয়াই এর মান তোমার এই নতুন বিন্দু যোগ করার পরে যে দুইটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে তার যোগফলের থেকে ছোট, ঠিক আছে। তো আমরা প্রথমে প্রথম শর্তটাকে ফিল আপ করি। তো শর্ত দিয়ে আমরা দেব সমাধানে শর্ত 1। শর্ত 1-এর জন্য আমরা জানি যেহেতু তোমার শর্ত 1-এ কি আছে, যেহেতু আমাদের প্রশ্নেই দেওয়া আছে কি ডি একটি ম্যাট্রিক্স, যদি ডি একটি মানে ডি মানে এক্স ডি এর ভিতরে ডি হচ্ছে একটি ম্যাট্রিক্স, যদি ম্যাট্রিক হয়, আমরা জানি ম্যাট্রিকের ক্ষেত্রে সবসময় যে ডি এক্স কমা ওয়াই মান 0 থেকে বড় হয়। এইটা যদি আমরা আমাদের ম্যাট্রিকের সংজ্ঞা থেকে পাই যে ডি ম্যাট্রিক হলে ডি এক্স কমা ওয়াই এর মান সবসময় কি হবে, 0 থেকে বড় হবে। তাহলে আমরা ডি ওয়ান এর জন্য বের করতে পারি। ডি ওয়ান এর জন্য আমাদের এইখানে এক্স ওয়াই হবে, আর আমাদের ডি ওয়ান এর মান প্রশ্নে দেওয়া আছে যেটা, সেইটা লিখে দেব, সেইটা ইকুয়াল টু মিনিমাম 1, ডি এক্স ওয়াই। এই মানটাও তাহলে কি হবে, 0 থেকে বড় হবে। বুঝতে পেরেছো? এই পর্যন্ত আমাদের অঙ্ক ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা আবার জানি এই যে তাহলে এইটাও 0 থেকে বড় হলে আমরা এইটা ইকুয়াল টু এইটা যেহেতু আছে, তাহলে আমরা একবারে এক্স ওয়াই লিখতে পারি, তাহলে এক্স ওয়াই এর মানও তোমার 0 থেকে বড় হবে। তাহলে এই যে প্রমাণটা, এই প্রমাণটা আমাদের 1 নাম্বার প্রমাণটা আমাদের হয়ে গেল। এবার আমাদের শর্ত 2 প্রমাণ করতে হবে। শর্ত 2-তে কি ছিল তোমাদের মনে আছে? আমি আরেকবার শর্তটা দেখাই। শর্ত 2-তে আমাদের এবার ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরি আমাদের শর্ত প্রমাণের জন্য আমরা ধরি যে ডি ওয়ান এক্স ওয়াই ইকুয়াল টু 0, যেটা প্রমাণ করতে হবে সেটাই আমরা ধরে নিয়েছি। এইটা থেকে আমাদের প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। এইটা থেকে যদি আমাদের এক্স ইকুয়াল টু ওয়াই প্রমাণ করতে হয়, তার জন্য আমাদের এখানে প্রথমে কি করতে হবে, এই ডি ওয়ান এক্স ওয়াই এর মান প্রশ্নে দেওয়া আছে মিনিমাম 1, ডি এক্স ওয়াই। তাহলে সেইটা আমরা লিখে নিই, মিনিমাম 1, ডি এক্স ওয়াই ইকুয়াল টু 0। আর আমরা একটা জিনিস জানি, এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে ডি এক্স ওয়াই। এটাও ম্যাট্রিকের ডেফিনেশন থেকে আমরা পাই। তো এইটাও আমরা এখান থেকে পাইলাম। আর তোমার
যদি এইটা ইকুয়াল টু এইটা হয়, মানে এইটা ম্যাট্রিকের ডেফিনেশন কি, যে মিনিমাম 1 এর থেকে ছোট মানটা এইখানে আমাদেরকে নিতে হবে, মিনিমাম 1 এর থেকে আমাদের ছোট মানটাকে এখানে নিতে হবে। তাহলে 1 এর পরে এখানে 0 এর থেকে বড় বলা হয়েছিল না এখানে, তাহলে 0 এর থেকে বড় মান, তাহলে 0 আর 1, আর এইখানে মধ্যবর্তী মানটা কি, আমরা তো 0 নিতে পারবো না, তাহলে আমাদেরকে এখানে মধ্যবর্তী মানটা নিতে হবে কি dxy, সেজন্য আমরা শুধু dxy ইকুয়াল টু 0 লিখছি। আর ম্যাট্রিক্স থেকে আমরা জানি dxy ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু y লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখে নেব ডি একটি ম্যাট্রিক্স, এই কারণে আমরা এই লাইনটা কমপ্লিট করতে পেরেছি। ক্লিয়ার? তো এবারে আমাদের বিপরীত ক্রমে প্রমাণ করতে হবে। বিপরীত ক্রমে কিভাবে প্রমাণ করব, এবার আমরা এক্স ওয়াই থেকে এই উপরের লাইনটা আনবো। বিপরীত ক্রমে x ইকুয়াল টু ওয়াই যদি হয়, তাহলে আমরা এই x ইকুয়াল টু ওয়াই থেকে লিখতে পারি না ডি এক্স ওয়াই ইকুয়াল টু 0। আর আমাদের ডি এক্স ওয়াই এর মানটা আমাদের কি ছিল, ডি এক্স ওয়াই এর মান জাস্ট তোমরা এইভাবে মনে রাখতেও পারো বা এখান থেকে লিখে নিতে পারো, এখানে ডি এক্স ওয়াই তো ইকুয়াল টু 0। আর এই মানটা আমাদের প্রশ্নে দেওয়া আছে কি, এই মানটা প্রশ্নে দেওয়া আছে d1 x, y ইকুয়াল টু 0। তাহলে আমাদের বিপরীত ক্রমেও প্রমাণটা হয়ে গেল। তাহলে আমাদের যে দ্বিতীয় শর্তটা আছে সেটাও প্রুভড হয়ে গেল, যে ইফ অ্যান্ড অনলি ইফ দিয়ে যে আমাদের কাজটা করতে হয়। এবার আমরা কি করব, এবার আমাদের তৃতীয় নাম্বার যে শর্তটা আছে সেটাকে ফিল আপ করবো। তৃতীয় নাম্বার শর্তটা দেখো, d1 xy ইকুয়াল টু d1 yx, মানে এটাকে উল্টে মানে করতে হবে, ঠিক আছে। তো 3 নাম্বার শর্তের জন্য আমরা লিখে নেব d1 xy, আমাদের যে মানটা প্রশ্নে দেওয়া আছে সেই প্রশ্নের মানটা দিয়ে আমরা এখানে কাজ করব 1 dxy, ঠিক আছে। তো এবার আমরা যদি এইখানে xy এর স্থান পরিবর্তন করে দিই, আমাদের এই স্থান পরিবর্তন করা সম্ভব। xy এর স্থান পরিবর্তন করে দিয়ে yx লিখে দিলাম, তাহলে আমাদের যদি d1 xy এর মান হয়, মানের সময় xy এইটা থাকতে হয়, আর তাহলে যদি yx হয়, সেই yx এর ক্ষেত্রে আমরা লিখতে পারি না d1 yx। তাহলে আমাদের যে প্রমাণটা ছিল সেটা তো হয়ে গেছে, আমাদের বাম পাশে ছিল d1 xy, তাহলে আমাদের এই যে প্রমাণটা, সেই প্রমাণটাও হয়ে গেছে। তোমরা এখানে লিখে দিতে পারো x, y ইকুয়াল টু d1 y, x। তো এই হলো আমাদের 3টা প্রমাণ। এবার আমাদের এই 3টা প্রমাণ যেমন ছিল, আমাদের চতুর্থ প্রমাণটা আরেকটু বড় হবে, ঠিক। তো চতুর্থ নাম্বার শর্তটা এবার আমাদের পূরণ করব। চতুর্থ নাম্বার শর্তটা একটু বড়, তার জন্য আমাদের একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। তোমরা যদি গুরুত্ব সহকারে দেখো তাহলে এটা সমাধান করা অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমাদের চতুর্থ নাম্বার শর্তটা হচ্ছে কি d1 xy এর মান এই যে নতুন যে পদটা নেওয়া হবে সেই পদটার থেকে যোগফলের থেকে ছোট এবং সমান, ঠিক আছে। তাহলে লিখবো যেহেতু d1 x, y এর একটা মান আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেটা কি তোমার এখানে হচ্ছে আগে মিনিমাম আছে, d1 x, y ইকুয়াল টু মিনিমাম 1, dxy, ঠিক আছে। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা আমাদের এখানে লিখতে পারি মিনিমাম মানটা হচ্ছে কি, মিনিমাম 1টাকে যেটা সেটা আমরা এখানে লিখতে পারি 1 এর থেকে মানটা, এই যেই মানটা d1 x, y এর মানটা 1 এর থেকে ছোট এবং 1 এর সমান, এইটা, ঠিক আছে। এই বেসিসে এখানে যে মিনিমাম 1 মানে সর্বনিম্ন 1 হতে হবে, কমপক্ষে 1 হতে হবে, সেই জন্য আমরা লিখলাম 1 এর থেকে এই মানটা ছোট। তো এবার আমরা লিখে নেব যদি d1 x, নতুন আর একটা এলিমেন্ট নিলাম z, ঠিক আছে, x, z ইকুয়াল টু 1 আমরা ধরবো, অথবা d1 আবার z, y, মানে x এর সাথে একবার z আবার z এর সাথে একবার y, ঠিক আছে। এই মানটা 1 হয়, আমরা ধরে নিয়েছি, এটা আমাদের প্রমাণের সুবিধার্থে। তো যদি 1 হয় তবে ত্রিভুজ অসমতা অনুসারে আমরা লিখব ত্রিভুজের 3টা বাহু না, সেই ক্ষেত্রে আমাদের 3টা বিন্দু থাকে, সেই জন্য x, y, z নিলাম, সেজন্য আমরা ত্রিভুজ অসমতার সংজ্ঞা অনুসারে কাজ করব। x, y এর মান
এই দুইটার যে যোগফল হবে সেই যোগফলের থেকে ছোট, ঠিক আছে, সিদ্ধ করে। কিন্তু d1 x, z এর মান যদি 1 থেকে ছোট এবং এখানে সমান ছিল, ঠিক আছে, এখানে মানটা কি ছিল, সমান, মানে আমাদের প্রশ্নে কিন্তু এখানে বলা আছে যে d1 x y এর মান একবার 1 থেকে ছোট নিয়ে কাজ করতে হবে আর একবার 1 এর সমান নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা 1 এর সমান নিয়ে কাজ করলাম, এবার আমরা 1 থেকে ছোট নিয়ে কাজ করব। তাহলে 1 থেকে ছোট নিলে এবার আমাদের d1 z y 1 উভয় শর্ত সিদ্ধ করে। এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা হয়নি বুঝতে। তো এর নেক্সট ধাপে আমরা লিখব তবে d1 xz ইকুয়াল টু কি হবে, মিনিমাম 1, d xy, যেটা আমাদের দেওয়া আছে। এইটা থেকে আমরা লিখতে পারি যে d xz, ঠিক আছে, মানে যদি xz এর মানও এখানে z হবে, ঠিক আছে, যেহেতু এখানে z নিছি আমরা x এর সাথে ও z, তাই আমাদের এই ভিতরে dxz হয়েছে। তো এইটা হয়, তাহলে আমাদের এইটা সমান dxz লিখতে পারি সেম ভাবে। এবং দিয়ে আমরা যদি এখানে d1 zy নেই, সেক্ষেত্রে আমাদের মিনিমাম কি হবে, 1, d zy ইকুয়াল টু কি হবে, d এই zy, ঠিক আছে। তো এর পরের লাইনে আমরা এই দুইটা মান যেহেতু পেয়েছি, আমরা হ্যাঁ xz ও নিছি zy ও নিছি, zy নেওয়া হয়েছে, তাহলে আমরা এবার এইটাকে d কে ম্যাট্রিক্স ধরে প্রমাণ করব। এই একটা ক্ষেত্র গেল। এবার আবার আমরা যেহেতু d একটা ম্যাট্রিক্স, আমাদের যে মেইন প্রমাণ দুইটাকে যোগ করতে হবে, সেই প্রমাণটা এবার আমরা দেখাবো d কে একটা ম্যাট্রিক্স ধরে। যেহেতু d একটি ম্যাট্রিক্স, তাহলে d x, y এর মান 0 থেকে ছোট এবং d x, z প্লাস, মানে এই দুইটার যোগফল আমাদের হচ্ছে x y এর থেকে ছোট বড়, সেটা আমরা লিখতেছি d z y, ঠিক আছে। যদি d দিয়া এইটা লিখতে পারি, তাহলে d1 দিয়া আমরা পরবর্তীটা লিখতে পারি, শুধু d এর জায়গায় d1 হবে, ঠিক আছে, d1 xz প্লাস d1 zy, বুঝতে পেরেছো? তো এইটা আমাদের হবে, যেহেতু এইটা হয় তো আমরা সরাসরি এইটা লিখবো না, আমরা এখানে প্রথমে d1 এর জন্য এইভাবে যে মানটা বের করছে এইভাবেও মানটা বের করে নেব। তো এইটা আমাদের সরাসরি না লিখে আমরা কি করব, এবার আমরা d1 xy ইকুয়াল টু লিখবো মানটা কি, d1 xy ইকুয়াল টু আমরা লিখবো মান ছিল কি, মিনিমাম, মানে একটু আগে যেটা করছি ওইটাই আমরা সেম প্রসেসে আবার রিপিট করব। এখানে আমাদের কি হবে, dxy, তাই না? তো এবার আমাদের dxy যেহেতু নিছি, তাহলে আমাদের এইখানে এইটা দ্বারা আমরা আবার প্রমাণ করতে পারি, এইটাকে দেব আমরা 2 নম্বর সমীকরণ। আবার হচ্ছে আমরা তোমার এরপরে যে এই যে এই যে d1, এইটাকে দেবো আমরা 2 নম্বর সমীকরণ, আর এইটাকে দেবো আমরা 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এইটাকে যদি 2 নম্বর এবং 3 নম্বর সমীকরণ দেই, তাহলে আমরা এবার লিখবো যে তোমার 2 নং এ হচ্ছে গিয়ে 2 নং হতে আমরা পাই যে d1 x, y তোমার লেস দ্যান অ্যান্ড ইকুয়াল, মানে d1 xy ইকুয়াল টু dxy হলে তাহলে এই dxy ইকুয়াল টু d1 xy, আর এইখানে বাম পাশে তোমার এই মানটা প্লাস dx, y লিখি আমরা। জাস্ট এখানে 2 নং এ 2 নং ও তোমার 3 নং হতে
আমরা এটা করছি কি 2 নং এবং 3 নং হতে আমরা এই মানটা নিলাম, এই dxy, তাহলে dxy, আর এখানে d1 ছিল, d1 এর মান যদি dxy বের হয় তাহলে dxy এর পরিবর্তে আমরা d1xy বসাইতে পারি। সেই হিসেবে আমরা 2 নম্বরে এই কাজটা করছি। এই কাজটা করার পর এবার আমরা করব কি 1 নং দ্বারা, আমাদের যে 1 নং ছিল সেই 1 নং দ্বারা আমাদের কাজটা হবে। 1 নং কোনটা ছিল বলো তো? এই যে আমাদের এই মানটা, এইটা ছিল আমাদের 1 নাম্বার, ঠিক আছে? এইটা যদি আমাদের 1 নাম্বার হয় তাহলে 1 নাম্বার দ্বারা আমরা লিখতে পারি d1x, y, এই মানটা d1x, z প্লাস d1z, y। তো এই দুইটা মানকে আমরা যোগ করে দিছি, মানে 1 নং এর এই দুইটা এবং দেওয়া, যেহেতু এই দুইটা মিলে আমাদের 1 নং, ঠিক আছে? খাতাটা ভরে গেল, এই দুইটা মিলে আমাদের 1 নং। আমরা এইটা আর এইটাকে জাস্ট যোগ করছি আর বাম পাশে এইটা বসাইছি। বা তোমরা এটাও বলতে পারো যে dxz এর পরিবর্তে আমরা d1xz বসাইছি এইখানে, আবার zy এর পরিবর্তে d1zy বসাইছি এইখানে। জাস্ট এই মানটা বসাইছি 1 নং হতে। 1 নং হতে আমরা এই দুইটার মান এখানে বসাই দিছি। আমি এখানে একবারে লিখে দিয়েছিলাম, তোমরা এইভাবে একবারে লিখে দিয়ে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে তোমার এইখান থেকে আমাদের এই মানটা আসছে। তো এভাবে এইখানেও সমাধান করলে হবে বা এতখানি বাড়তি করলে হবে, যেটাই করো তোমাদের কোনো প্রবলেম নাই। তাহলে আমাদের যে প্রমাণ চেয়েছে তার আমাদের শেষ পর্যন্ত চলে এসেছি। এবার আমরা জাস্ট খালি একটা কথা লিখে দেব, সেটা হচ্ছে গিয়ে আমাদের লাস্টে লিখতে হবে xz এর একটি হচ্ছে গিয়ে তোমার সরি 1 মিনিট, সেটা হচ্ছে আমাদের এই যে x d1 ম্যাট্রিকের 4টি শর্তই পূর্ণ করে, 4টি শর্ত সিদ্ধ করে, অতএব x, d1 ম্যাট্রিক্স জগৎ। ক্লিয়ার? এই ছিল আমাদের প্রমাণ, এইটা আমাদের হয়ে গেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি কারো কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে, আর নইলে কমেন্ট করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে পরীক্ষা দিয়ে তোমাদের কতটা তোমরা নিজেদের যোগ্যতা সেটা যাচাই করতে পারো যে আমার আর কতটা ডেভেলপমেন্ট দরকার, এবং আমাদের অন্যান্য কোর্সগুলোর জন্য তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান।